আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব 2025 জানুয়ারি মাসে ইস্যু হওয়া বিভিন্ন ভিসা ক্যাটাগরির একটি সামারি। প্রথমে যদি দেখি আমরা কতগুলো ক্যাটাগরিজের আন্ডারে ভিসা ইস্যু হয়েছে, সেটা যদি আমরা কাউন্ট করি তাহলে দেখব যে 47 ক্যাটাগরিজের আন্ডারে আমাদের ভিসা ইস্যু হয়েছে। কতগুলো দেশে? 181টা দেশে, তার মধ্যে বাংলাদেশে একজন। আমরা আমাদের সৌভাগ্যবান ভাবতেই পারি। আমরা যদি দেখি বাংলাদেশে F4 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে কত, সেটার সংখ্যা 981। 981 নেহাত কম সংখ্যা না। আলহামদুলিল্লাহ, আমরা চাই এই ধারাবাহিকতা পুরো বছর জুড়ে আমাদের বজায় থাকবে। তাহলে বাংলাদেশে টোটাল ভিসা ইস্যু হয়েছে কত? 1933। টোটাল অল কান্ট্রিজের মধ্যে F4 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে 3529। তার মধ্যে 981 আপনার মানে আপনার দেশের, বাংলাদেশের। এখন আমরা যদি দেখি টোটাল ভিসা ইস্যু হয়েছে কত, সেটা 54,288 জানুয়ারি মাসে। আমরা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি দেখি, আমাদের অনেক ভাই বোন আছে, ছোটো ভাই বোন আছে স্টুডেন্ট ভিসা নিয়ে বাইরে পড়তে যেতে চায়, সেটা F1 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে 1511। এখন আমরা যদি দেখি কোন দেশটাতে সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়েছে জানুয়ারি মাসে, সেটা হচ্ছে মেক্সিকো। তার সংখ্যা 7229। তারপরে আরেকটি গুড নিউজ হচ্ছে F4 ক্যাটাগরিতে বাংলাদেশে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়েছে, সেটা তো আগেই বলেছি 981। হাইয়েস্ট ভিসা ক্যাটাগরিজ IR5, সেটা 11,050। আর আমরা যদি র্যাঙ্ক করি বাংলাদেশে যে কত নাম র্যাঙ্কে আমরা ভিসা এসেছে, সেটা হচ্ছে 7 নাম্বার। আর কত পার্সেন্ট ভিসা ইস্যু হয়েছে টোটালের উপরে? 4%। আর সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়েছে আগেই বলেছি মেক্সিকো, 13%। আর IR1 ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়েছে কোন দেশে, সেটা হচ্ছে মেক্সিকো, 2134 সংখ্যক। আর IR1 ক্যাটাগরিতে যদি বাংলাদেশের কাউন্ট করি কত, সেটা 308। তারপরে এরপরে যদি আমরা দেখি F2A ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়েছে ডোমিনিকান, সেটার সংখ্যা 323। আর F2A ক্যাটাগরিতে বাংলাদেশে ভিসা ইস্যু হয়নি, দুঃখজনক, খুবই দুঃখজনক। টোটাল F2A ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়েছে 1439। এখন আমরা যদি FX ক্যাটাগরিতে দেখি, বাংলাদেশে ইস্যু হয়েছে 39। আর FX ক্যাটাগরিতে হাইয়েস্ট ভিসা ইস্যু হয়েছে মেক্সিকোতে, সেটা কত? সেটা 1812। এই হচ্ছে জানুয়ারি মাসে ভিসা ইস্যু হওয়ার ক্যাটাগরির সামারি। আপনারা যদি অন্য কোনো ক্যাটাগরির সামারি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরের মাস, ফেব্রুয়ারি মাস যদি বেঁচে থাকি, অবশ্যই আমি সেই ক্যাটাগরিটা ইনক্লুড করে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।